ভক্তের ভক্তিতেই ভগবান বাবা লোকনাথ। তিনি শিব, তিনি কালী, আবার তিনি নারায়ণের অংশ। ভক্তের কাছে তিনি বিভিন্ন দেবতার স্বরূপ। অথচ এই দেবত্ব প্রাপ্তির দাবি বাবা নিজে কখনো করেননি। জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তৎকালীন সমাজকে শুধুমাত্র মনুষ্যত্বের পাঠ পড়াতে চেয়েছিলেন, যার জন্য তাকে সহ্য করতে হয়েছিল সমাজের বহু লাঞ্ছনা, কটূক্তি এবং অবহেলাও। কিন্তু সব কিছুকে উপেক্ষা করেছিলেন তিনি। এই কারণেই তিনি অনেকের কাছে আজও দেবতার সমতুল্য। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের এই বাণী মনে প্রাণে বিশ্বাস করেন অনেকেই। অথচ তিনি কোনো দেবতা নন, জ্ঞানী শাস্ত্রজ্ঞ এক দিব্য পুরুষ, যিনি নিজেকে কখনোই ঈশ্বরের আসনে প্রতিষ্ঠা করতে চাননি। দেবজ্ঞানে বাবা লোকনাথের পুজো করা হয় মূলত দুটি দিনে। প্রথমটি তার জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণেরও জন্মতিথি। সেই অর্থে জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার পুজোর আধিক্য বিশেষ চোখে পড়ে না। কিন্তু বছরে আরও একটি দিন বাবা লোকনাথের পুজো করা হয় বেশ জাঁকজমক করে। দিনটি 19শে জ্যৈষ্ঠ, ইংরেজি 3রা জুন, এবার পড়েছে মঙ্গলবার। এই দিনেই বাবা লোকনাথ চির সমাধিতে শায়িত হয়েছিলেন। তার এই তিরোধান দিবসেই ঘরে ঘরে লোকনাথ বাবার পুজোর আয়োজন করেন অনেকেই। ভক্তের বিশ্বাস, নিষ্ঠা ভরে এই দিন লোকনাথ বাবার পুজো করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এবছর লোকনাথ বাবার তিরোধান দিবসে বাবার পুজোর সব থেকে শুভ সময় থাকবে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরাজি 3রা জুন 2025 সাল মঙ্গলবার সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে, আবার দুপুর 12টা 6 মিনিট থেকে দুপুর 2টো 47 মিনিটের মধ্যে। বাবা লোকনাথ খুবই সহজ সরল জীবনযাপন করতেন এবং ভক্তের ভক্তিতেই তিনি তুষ্ট ছিলেন। তাই তার পুজোয় বিশেষ আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। আজকে আপনাদের সঙ্গে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লোকনাথ বাবার পুজো করবেন তা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লোকনাথ বাবার পুজোর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিন। এরপরে আপনাদের বাড়ির ঠাকুর মন্দিরটি পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। পুজোর সমস্ত উপকরণ এক জায়গায় রাখুন এবং তার উপরেও গঙ্গাজল ছিটিয়ে দিন। আচমন ও বিষ্ণু নাম স্মরণ করুন হাতে গঙ্গাজল নিয়ে।